আমার নাম শফিকুল ইসলাম। ক্লাসে আমাকে সবাই আমার বন্ধুগণ মাথা বলেই রাখত, কারণ আমি সবসময় মনে হয় সাইড করেছিলাম। তো বর্তমানে আমার কর্মস্থল আমকাসার আক্তাপুরের দেশ মহানগর জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার মেডিকেল অফিসার ছিল সার্জন অফিসের মেডিকেল অফিসার। আমার ক্লাসের রোল নম্বর ছিল 29। আমার একটাই স্ত্রী কিন্তু বেশি না, আর দুটি মেয়ে। তো বড়টা আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, ছোটটা ক্লাস 9 উঠলো। ছেলে নাই, আপনার চেষ্টা চালিয়েছি কিন্তু করতে পারবো। আমি তেমন রায় পরিচয় দেওয়ার তেমন কিছু নাই, কিন্তু আমার একটা বড় পরিচয় হচ্ছে যে আমি সপ্তম ব্যাচের ছাত্র। আমি সব জায়গায় বলি আমি সপ্তম ব্যাচের ছাত্র। আর আমার কাছে আজহারের মতো, মৌসুমের মতো, ফয়সলের মতো আর কি চাই? হ্যাঁ, প্লাস এই ব্যাচটা সব দিক থেকে জিনিয়াস ছিল। কি লেখাপড়ায় আর সুন্দরী মেয়ে কতজনের নাম করবো, নাম বললে আর দুজন হয়তো অসন্তুষ্ট হতে পারবে। তো কন্যার নামটা না বললেই নয়। আমি খাজা আব্দুল গফুর শহীদ, সপ্তম ব্যাচ, ফার্স্ট ইয়ারে বিএসসি ছিলাম। আমার বয়স ছিল 78। পীতাম্বর যে কথাটি বলে গেল যে অনেক সুন্দরী মেয়ে ছিল, অনেক চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্য যে ও নন মুসলিম, এই জন্য সমস্যাটা হয়ে গেছিল। তাছাড়া যদি অন্য ঘটনা ঘটা ফেলত। যাই হোক, আমি এখন ওই মোজাম্মেলের মতো উপজেলার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সহধর্মী লিজা তাসমিন, আমার 2 মেয়ে। আমি ডাক্তার মোহাম্মদ আলী, ছাত্র জীবনে সিগারেট করতাম, রোল নম্বর 100 ছিল। আমার সহধর্মিনী রাজিয়া খাতুন, আমার 1 মেয়ে শারমি জাহান, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে, এবং 1 ছেলে ও ক্লাস 8-এ উঠবে। আমি যশোর জেলায় সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছি। আমি ডাক্তার মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র মেডিকেল কনসালটেন্ট, হাজিরা সদর হাসপাতাল। আমার ওয়াইফ গৃহিণী, আমার 2 মেয়ে, 1 ছেলে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, ওরফে চাপা। অফকোর্স, এবং চাপা কেন সেটার একটা বোধহয় দেওয়ার দরকার আছে কি? চাপা বলতে কিন্তু মুখের চাপা হিসাবে এই চাপা, নাকি সবাই বলে যে আমার চাপা কিন্তু। যাই হোক, সেটাও বলে পেলাম। আমি বর্তমানে কনসালটেন্ট কার্ডিওলজি হিসাবে কর্মরত। এদেশের উত্তরের ঠাকুরায়, আমার বাড়ির ঠাকুরায়। আমার বিশেষ একজন চিকিৎসক, সে বিভিন্ন নিয়ে কর্মরত। পরীক্ষা 193 থেকে 7 পার্ট, কয়টা জানাবো যার জন্য এখানে পাওয়া যাবে না। আমার 1 ছেলে এবং 1 মেয়ে, মেয়েটা বড়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে এখানে ছেলেটা ক্লাস 7। আমি ডাক্তার মোহাম্মদ আতিফ খান, সিনিয়র প্রধান কনসালটেন্ট আমি মেডিকেল কলেজে ছাত্র ছিলাম। আমার রোল নম্বর ছিল 90। এখানে আমার শাহবানু গৃহিণী, বড় ছেলে আব্দুল জাহান খানি, এই বছর রংপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবুল সোবহান, এই ব্যাচে। আমার রোল নম্বর ছিল আল্লাহকে থাকে। আপনারা যারা এই ব্যাচের ছাত্র, তারা বুঝবেন যে মনে করতেন ডাক্তার শাহালম খান ছিলেন আমাদের, ডাক্তার শাহালম খান, এনার নাম মনে আছে? উনি আমাকে উচ্চকে দেখতে পাচ্ছেন না, উনি উচ্চকে আমাকে দেখতে পাচ্ছেন না। ওনার আল্লাহকে খাটিয়ে দেওয়ার কি আল্লাহকে ছিল আমি বুঝতে পারতাম না। আমি ওনার জন্য এরা যত ভালো করে করে যেতাম, যে আমার পরীক্ষা নিতেন না, বলতে এই আল্লাহকে খাটিয়ে দেওয়া ছিল। যাই হোক, আর কেমন আছেন জানি না, ভালো আছেন নাকি? আমি কর্মরত আছি গণজীবন
মেডিকেল অফিসার ইউসি অ্যানেস্থেশিয়া। আমার ওয়াইফ সিনিয়র স্টাফ নার্স, ফরাজবাড়ি হেলথ কমপ্লেক্সে কর্মরত আছে। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আসেনি, ও কমিউনিটি মেডিকেল কলেজে 2 বছর ছাত্র। আমার সেকেন্ড মেয়ে ক্লাস 8-এ উঠবে এবার। ছোট ছেলে ক্লাস 4-এ উঠবে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আমি সপ্তম ব্যাচে এই ব্যাচের ছাত্র ছিলাম। আমার রোল নাম্বার ছিল 28। আর আমাদের সব ছেলেমেয়েরা সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি মনসুর নামে পরিচিত, কিন্তু আমার আরেকটা নাম আছে, যেটা আমার সার্টিফিকেটে কাজী মোহাম্মদ হাসান আমিন। আমি বস্তুত অ্যাসোসিয়েটেড মেডিকেল স্ট্যাটিস্টিক্স, কিন্তু বর্তমানে রিয়ালিটি সংস্থাতে এবং নোয়াখালী পোস্টিং আছে। আমার ওয়াইফ সার্জন, যদিও প্র্যাকটিস করেন না এখন। আমার একমাত্র ছেলে হাসিবুল আমিন 8ম শ্রেণীতে পড়ে। সবার জন্য ধন্যবাদ সবাইকে। আমাকে শিরিন নামে চেনে, আমাকে তো 2 নামে চেনে। আমার 2টা মেয়ে, আমি একটা স্ত্রী। আমার বড় মেয়ে মানসিক মেডিকেলে 4th ইয়ারে পড়ে, নিউ 4th ইয়ার, আর ছোটটা 3rd ইয়ারে পড়ে নর্থ ইউনিভার্সিটি। আমি কোথায় বাংলাদেশ মেডিকেল কলেজে কনসালটেন্ট। আর আমার হাজবেন্ড হচ্ছে অজ্ঞান বাবু। আমি ডাক্তার আফরোজা বেগম। আমার ভর্তির সময় রোল নম্বর ছিল 87। আমি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজিতে আছি। আমার 1 ছেলে 1 মেয়ে, 2 জনে মেডিকেলে পড়ে। একজন শহীদুল্লাহ মেডিকেল পড়ে আর একজন রংপুর মেডিকেল পড়ে, 2 জনে ভর্তি। আমি 4th year এরপর B batch. My roll number most probably 62. After finished my service training, I went back to Europe, Saudi Arabia. I worked there in Center Hospital and Ministry of Health as a physician for 10 years. Then I come back. I finished my training and diploma in regular delivery. And I'm also practicing pharmacology and practicing recently Rashmi Hospital. My husband is a civil engineer and he is a consulting engineer in National Airlines Company. নিয়মিত আমি একটা হসপিটালে বিভিন্ন হসপিটালের সাথে অ্যাফিলিয়েটেড আছি, ওখানে লিগেল অ্যাডমিন হিসেবে। আর আমার হাজবেন্ড ডাক্তার, আমার একটি মাত্র মেয়ে। সে এবার বাংলাদেশ সেন্টারে ইন্টারমিডিয়েট ফাইনাল নিয়ে আগামী বছর ইউনিভার্সিটি যাবে। সবাইকে ধন্যবাদ একটা সফল অনুষ্ঠান দেওয়ার জন্য, স্পেশালি বসে এবং নিজেকে ধন্যবাদ জানাই। আমাদের সুবিনিরে যে ছবিগুলো এসেছে তার বেশিরভাগ ছবি কিন্তু পারভিনের সরবরাহ করা। আমরা সুবিনিরে কালকে সবাই দেখতে পারবো সেই সুবিনির আশা করছি। তবে এখানে বেশিরভাগ ছবি পাঠিয়েছে পারভিন ইমেইলে আমার কাছে, সেখান থেকেই আমি দিয়েছি ছবিগুলো, এবং খুব ইন্টারেস্টিং বেশ কিছু ছবি আছে যেটা আমরা পারভিনের কাছে পেয়েছি। মেনি মেনি থ্যাঙ্কস টু ডক্টর আফরোজ পারভিন। আমি ডাক্তার মোহাম্মদ হামিদুল ইসলাম। আমার ভর্তির সময় রোল নম্বর ছিল 168। আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত করছি। আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মেডিকেল কলেজে পড়ে, ছোট মাঝে ছেলে 5 পড়ে, ছোট মেয়ে 2-এ, তারা 5-এ উঠবে। আমার গৃহিণী আমার